দীর্ঘ লড়াইয়ের পরে নির্বাচনের অংশগ্রহণ করে যে ফলাফল হয়েছে সেটা আমি মাথা পেতে নিয়েছি, কারণ সত্যকে সহজে নেওয়ার শিক্ষাই আমরা পেয়েছি। আমাকে যারা ভোট দিয়েছেন, অনেকে আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা। তারা আমাকে উৎসাহিত করেছেন। যারা আমাকে ভোট দেননি তাদেরকেও আমি অভিনন্দন জানাই, কারণ ভোট একটা গণতন্ত্রের উৎসব। এই উৎসবে আমার মনে হয় সত্যকে সহজভাবে নিতে হয় এবং যে ফলাফল হয় তাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হয়। আমি আপনাদের প্রত্যেক নির্বাচন মণ্ডলীকে অনুরোধ করব, প্রত্যেকবার ভোটের ময়দানে আসবেন, ভোট দেবেন এবং সচেতনভাবে বুঝে ভোট দেবেন, কারণ যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তিনি 5 বছর আপনাদের শাসন করবে, আপনাদের সুখে দুঃখে থাকবে, দেশটাকে পরিচালনা করবে। ভোট দেওয়ার আগে বারবার ভাববেন কাকে ভোট দিচ্ছেন এবং কেন ভোট দিচ্ছেন। আমার এই ফেসবুক পেজ, আমার অনেক ফলোয়ার হয়েছে। আমি ফলোয়ারদের নিয়ে এই পেজের মধ্যে অত্যন্ত আনন্দে আছি। আমি চাইছি যে এই পেজটাকে আমি বাঁচিয়ে রাখবো। এই ফেসবুকের মধ্যে অনেক কিছু রাজনৈতিক কথা, সমাজ দর্শন, চিকিৎসা বিজ্ঞানের কথা, বর্তমান পরিস্থিতি, কি করা উচিত কি করা উচিত নয়, এবং আপনাদের মতামত সেই সঙ্গে আমি গ্রহণ করব। আমার মনে হয় আমি একজন চিকিৎসক এবং একজন সমাজ শিক্ষক। সমাজের ভালো মন্দের প্রতি আমাদের নজর দেওয়া উচিত এবং সবসময় ভালোটাকে মানুষের কাছে আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে পৌঁছে দেওয়াটা আমার কাজ। তাতে অনেকে হয়তো একমত হতে পারেন, কেউ একমত হতে পারেন না। বিতর্ক থাকবে, কিন্তু সত্যকে গ্রহণ করতে হবে এবং আমার মনে হয় আলোচনার মধ্যে দিয়েই সামাজিক সত্যগুলো প্রতিষ্ঠা হবে। নিশ্চিতভাবে এটাও বিজেপির একটা, দেখবেন সবকটাই। কালকে আজ সকালেই কাগজে পড়লাম, একটা গুন্ডা বসে আছে বিহারের জেলে, সে এখানে এসে টাকা তুলছে, তার কিছু চেলাকে পাড়া পাঠাচ্ছে, সোনার দোকান লুট হচ্ছে বিহার ঝাড়খণ্ড দিয়ে। মমতা ব্যানার্জি বলেছেন যে বর্ডার সিল করতে, পুলিশকে স্ট্রিক্ট হতে। আমরা বাংলা বিরোধীদের ডাকাতিও করতে দেব না, সন্ত্রাসও করতে দেব না।